ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন মাত্র 11 দিন হয়েছে। এর মধ্যেই দেখছি যে নিপীড়ন, ধর্ষণ, নিপীড়ন, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে গিয়েছে। দীর্ঘদিন পর বাংলাদেশের জনগণ গত 12ই ফেব্রুয়ারি ভোটদানের ভেতর দিয়ে তাদের যে নির্বাচিত সরকার, সেই নির্বাচিত সরকার এসেছে। আগে আমরা দেখতাম যারা রাষ্ট্র ক্ষমতায় আসীন ছিলেন তারা রাস্তা বন্ধ করে দিয়ে ভিআইপি প্রোটোকলের নামে 1 ঘন্টা করে, আধা ঘন্টা 1 ঘন্টা রাস্তা বন্ধ রাখতেন। কিন্তু তারেক রহমান, আমরা দেখেছি তিনি সেই ভিআইপি প্রোটোকল বাতিল করেছেন, তার গাড়ি বহরও কমিয়েছেন। এজন্য তিনি প্রশংসা পেয়েছেন, আমরাও তাকে অভিবাদন জানাই। কিন্তু আমরা তাকে অভিবাদন জানাতে পারছি না যখন আমরা দেখছি যে নরসিংদীর মাধবদীতে যখন একজন কিশোরী তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছিল এবং সেই ধর্ষণের ঘটনা রফাদফা করার চেষ্টা করেছিল সেখানকার স্থানীয় বিএনপির নেতা। টাকার বিনিময়ে তিনি ঘটনা মিটমাট করতে চেয়েছিলেন। তার ঠিক 15 দিন পরে সেই কিশোরী যখন তার বাবার সঙ্গে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন, ঠিক সেই সময় পথিমধ্যে সেই যে ধর্ষক গোষ্ঠী তারা বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেয় এবং উপর্যুপরি ধর্ষণের পরে তাকে হত্যা করে। ধর্ষণের মধ্যে একটি ন্যাক্কারজনক ঘটনা, সেটি আমাদের যেই সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমে আমরা ফলাও করে প্রচার হতে দেখছি না। আমরা ফলাও করে প্রচার হতে দেখছি না। হাতির ঝিলে সেই 6 বছর বয়সী যে শিশু তাকে যে হত্যা করা হয়েছে সেটি আমরা সংবাদ মাধ্যমে ফলো করে প্রচার হতে দেখছি না। আমরা চাই আগামীর যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে সকলের জন্য নিরাপদ বাংলাদেশ, সকলের জন্য সমান সুযোগের বাংলাদেশ। তারেক রহমান যখন সারা বাংলাদেশ নির্বাচনী প্রচারণায় ঘুরিয়ে বেরিয়েছে তখন তিনি প্রতিজ্ঞা করেছেন তার দল নির্বাচিত হলে সকল মত পথের মানুষের জন্য, সকল ধর্ম, বর্ণ, জাতিগোষ্ঠীর মানুষের জন্য, সকল লিঙ্গের মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তারা প্রতিষ্ঠা করবেন। ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন মাত্র 11 দিন হয়েছে। এর মধ্যেই দেখছি যে নিপীড়ন, ধর্ষণ, নিপীড়ন, হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে গিয়েছে এবং বিরোধী দলে বসে আছে 71-এর পরাজিত যে ঘাতক শক্তি, তারা হর হামেশায় একে অপরের বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছেন। কিন্তু নরসিংদীর ঘটনায় আমরা দেখতে পেয়েছি যে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা মিলেমিশে সেই ধর্ষণ কাণ্ডে তারা যুক্ত হয়েছেন এবং ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা চেষ্টা করেছেন। এই জায়গায় তাদের কোনো ধরনের মতবিরোধ আমাদের পরিলক্ষিত হয় নাই। আমরা আশা করেছিলাম যে তারেক রহমান, তার যে নেতৃত্বাধীন সরকার, সেই সরকারের আমলে অন্তত ধর্ষণের বিচার চেয়ে আমাদের রাস্তায় নামতে হবে না, নিপীড়নের বিচার চেয়ে আমাদের রাস্তায় নামতে হবে না, হত্যার বিচার চেয়ে আমাদের রাস্তায় নামতে হবে না। কিন্তু পরিহাস দেখেন, মাত্র 10 দিনের মাথায় আমাদের দাঁড়াতে হচ্ছে, সরকার শপথ নেওয়ার 10 দিনের মাথায় আমাদের ধর্ষণের প্রতিবাদ করতে রাস্তায় নামতে হচ্ছে।